আইসিসি এবং এসএসসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ট্যাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করি। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল উনাকে আমরা নমিনেট করেছি, এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিসিয়াল পজিশন। তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। সালাম সবাইকে, শুভরাত্রি। গণমাধ্যম আমাদের ভাইরা যারা আছেন, একজন বোন আছেন, আপনাদের সবাইকে আজকে ফার্স্ট আমাদের এই অ্যাডহক কমিটির প্রথম সভা হলো। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সভাপতির কাছ থেকে যে কালকে আমাদের দ্বিতীয় সভা হবে। তো আমার মনে হয় যে আজকে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আমি যদি আপনাদেরকে একটু বলে শোনাই। তো আজকে প্রথমে আমরা আসলে একটা মানে সৌজন্যের সাক্ষাৎকার, আমরা ইন্ট্রোডাকশন হলো সব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের 11 জন মেম্বার একটা অ্যাডহক কমিটি হয়েছে। তারপর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, সেটাকে বহাল রাখার জন্য আমাদের কিছু ডিসিশন নিতে হয়েছে। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে সেগুলো আপনার দুটো গ্রুপে ভাগ করা থাকে, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এ এবং আরেকটা হচ্ছে বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তো সেটা ম্যানেজমেন্টে যেটা, সেটা নিয়মিত যেটা আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন, এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন, চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। আরেকটা সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি, এটাও আপনার রিলেটেড উইথ গোয়িং কনসার্ন, সেটা হচ্ছে যে আইসিসি এবং এসএসসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ট্যাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করি। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল উনাকে আমরা নমিনেট করেছি, এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিসিয়াল পজিশন। তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। লাস্টলি আমি যদি বলি যে আমরা নিউজিল্যান্ড ট্যুর, সেটার জন্য যে যা যা জিনিসগুলো মানে যা যা আমাদের প্রিপারেশন যেগুলো দরকার, সেটা নিয়ে আমরা একটা আপডেট নিয়েছি। আমরা হয়তো আরও বিস্তারিত আগামী সভায় আমরা এটা নিয়ে আলাপ করব। শেষে আমরা এটা একটা সিদ্ধান্ত আজকে তামিম ভাই বলে দিয়েছেন যে রিলাক্টেন্টলি হলেও আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে স্পোক্স পার্সন হিসেবে। সেটা আরেকটা সিদ্ধান্ত ছিল, আর আরেকটা সিদ্ধান্ত ছিল আমাদের লিগ্যাল কাউন্সিল নিয়ে। এটার ব্যাপারে আমরা ডিটেলসটা আমরা আগামী সভাতে আপনাদেরকে শেয়ার করতে পারবো। আগামী সভা কালকে 6টার সময় হবে এখানে বিসিবিতে।